দিকে, যেন কেউ গ্রামের লোকজন না প্রবেশ করতে পারে, আমরাও যেন না বার হতে পারি। তার জন্য এই সব জিনিস যে সব ঘেরা রয়েছে। মার্ডার করে এসেছি, যারা মার্ডার করে তারাকে ধরুক না। এখানে কিসের জন্য পুলিশ প্রশাসন কি করবে এখানে? আমাকে বাইরে বেরোতে দিচ্ছে না। দোকান খেতে যাবো, খাবার দিচ্ছে না। সকালে বাসি ভাত দিয়েছে, খাওয়া দিয়েছে। অনেক জিনিস দিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করছে, জোর করে বাড়ি পাঠানোর চেষ্টা করছে। কেন? ওনারা জিনিসের লোভ দেখাচ্ছেন। যে ভয় দেখাচ্ছে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে কে জানে। এখন বলছে বাড়ি নিয়ে যাবো, বাড়ি পাঠিয়ে যেতে বলছে। বাড়িতে পরিস্থিতি নাই, হালাতটা খুব খারাপ, কিছু নাই বাড়িতে, কিছু যে কোথায় থাকবে। শুক্রবার সকালে বন্দে ভারত এক্সপ্রেসে মালদহে পৌঁছায় জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বৈষ্ণবপুরের পার্লালপুর হাইস্কুলে আশ্রয় শিবির পরিদর্শন করেন তারা। মূলত ধুলিয়ানে অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সেখানে উঠেছে। 3 সদস্যের প্রতিনিধি দল বেশ কিছু সময় ধরে ওই পরিবারগুলির সঙ্গে কথা বলে। পাশাপাশি অশান্তির দিনের ঘটনা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয় তারা। অন্যদিকে বেলা 12টা নাগাদ মালদহের বৈষ্ণবনগরে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এসে পৌঁছয়। তারাও পার্লালপুরে আশ্রয় শিবির যান পরিদর্শন করতে। বলে তো আরো তড়িঘড়ি চলেছে, জবরদস্তি কয়েকজনকে পাঠিয়ে হয়েছে। একদল রাস্তায় আমাদের মিট করে এখানে এসে ঢুকলো। তারা বললো আমাদের ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা আবার ঢুকতে চাই। আমরা কোথায় যাব? উস্কানি দিয়ে করানো হয়েছে, যে ঘটনা পশ্চিমবঙ্গে এই অঞ্চলে আগে ঘটেনি। वो बात कह रही है, ये बात कल्पना के बाहर से है। इन महिलाओं को बहुत तकलीफ हुई है, इनके घर भी जले गए हैं, इनसे फोर्सफुली इनको घर से बाहर निकाल दिया गया है, इनके साथ अनेक सेक्सुअल असॉल्ट भी हुए। কিন্তু কমিশনের সদস্যরা আশ্রয় শিবির ছাড়তেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ঘরছাড়ারা। তাদের অভিযোগ, নিজেদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারছেন না তারা। তাছাড়া এখনো আতঙ্কে ভয় বাড়ি যেতে পারছেন না। ঘরছাড়াদের অভিযোগ, রীতিমতো বন্দি রাখা হয়েছে তাদের, পলিথিন দিয়ে ঘিরে রাখা হয়েছে, কারোর সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলে তিরপাল দিয়ে ঘিরে দেওয়া হয়, এমনকি জোর করে বাড়ি পাঠানোরও চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। কালকে থেকে এরকম বলছে যে বেরিয়ে যাবে, সবকে নিয়ে চলে যাও, নৌকা টোকা সবই ঠিক করে রেখেছে ওরা, মানে যাতে যত তাড়াতাড়ি ক্যাম্পটাকে যেখানে চলে যেতে পারে। কেউ যাতে এদের সাথে সাক্ষাৎ করতে না পারে, এটাই বলছে ওরা। স্কুল খালি হয়ে চলে যাক, রাজ্যপাল আসার আগে যেন ওরা খালি করে দেয়, এইরকম পরিস্থিতি চলছে। डेली जा रहा है, बट आप इस तरह से जाएंगे अक्रॉस द पेरिफेरी, देन इट इज़ वेरी अनसेफ फॉर द विक्टिम्स एंड फॉर द मीडिया पर्सनल्स एज वेल। आप परमिशन दे के बातचीत करिए प्लीज़। अभी मैंने आपको बताया, प्लीज़ आप वीडियो का एप्लीकेशन कर दीजिए, उसके बाद प्लीज़ आप परमिशन के लिए वेट करके आप अंदर चले जाइए। অন্যান্য রাজ্য যেগুলো বিজেপি শাসিত, সেখানে যখন একের পর এক খারাপ ঘটনা ঘটে, তখন এই কমিশনগুলো যায় না কেন? সেই কমিশন কেন শুধু বাংলায়? বাংলাকে টার্গেট করে কমিশনগুলোকে ব্যবহার করা হয়। একটা ন্যারেটিভটাকে এস্টাবলিশ করার জন্যে কেন্দ্রীয় সরকার এবং সেই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যত দূর যেতে পারে সেগুলো আমরা দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায় চান না সত্যিটা বাইরে আসুক। উনি তো আগে এবং ওনার প্রশাসন আগে যে রিফিউজি ক্যাম্প চলছে সেটা পর্যন্ত স্বীকার করতে চাইছিলেন না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।